4 বছর, কখনো 5 বছর, কখনো মাস্টার্স 6 বছর একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সময় কাটায়, বই পড়ে, পরীক্ষা দেয়, অ্যাসাইনমেন্ট জমা দেয়, ডিগ্রি অর্জন করে। তারপর চাকরির সময় এসে আবার নতুন প্রস্তুতি, ইংরেজির কোর্স, কম্পিউটার বা সফটওয়্যারের কোর্স, ইন্টারভিউর প্রশিক্ষণ, যোগাযোগের প্রশিক্ষণ, পেশাগত সনদ, কখনো অবৈতনিক ইন্টার্নশিপ। প্রশ্ন হলো যে দক্ষতাগুলো কর্মজীবনের জন্য এত প্রয়োজনীয়, সেগুলো বিশ্ববিদ্যালয়ের 4 থেকে 6 বছরের মধ্যে কোথায় ছিল? এগুলি কি সেখানে শেখার সুযোগ ছিল না? একথা ঠিক, বিশ্ববিদ্যালয় সব কিছু শেখাতে পারবে না। পৃথিবী বদলাবে, প্রযুক্তি বদলাবে, কাজের ধরনও বদলাবে। তাই জীবনভর শিখতে হবে, শেখার শেষ নেই। সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক বিষয় হলো ডিগ্রি শেষ করার পর একজন শিক্ষার্থী যখন বুঝতে পারে কাজ শুরু করার মৌলিক প্রস্তুতিটাই এখনও বাকি। পাশাপাশি আরও একটি প্রশ্ন আছে, আমরা কি শিক্ষার্থীকে শুধু বিষয়টি জানাচ্ছি, নাকি সে জ্ঞান দিয়ে কাজ করতেও শেখাচ্ছে? দক্ষতা ডিগ্রির পরে যোগ করার বিষয় নয়। ইফ আই এম নট রং, দক্ষতা ডিগ্রির নয়, শিক্ষার্থী কি কাজ করেছে, কি শিখেছে, কোন সমস্যার সমাধান করেছে, সেটার মূল্যায়ন দরকার। একজন শিক্ষার্থীর হাতে শুধু একটি সার্টিফিকেট থাকবে না, থাকবে কাজের প্রমাণ, প্রকল্প, রিপোর্ট, ইন্টার্নশিপের অভিজ্ঞতা, একটি নিজের তৈরি পোর্টফোলিও। তখন চাকরির সাক্ষাৎকারে তাকে শুধু বলতে হবে না আমি পারি, সে দেখাতে পারবে আমি এটা করেছি। এই পরিবর্তন শুধু শিক্ষার্থীর একার দায়িত্ব নয়, বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব আছে, শিক্ষকেরও দায়িত্ব আছে, নিয়োগকারী প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে, সর্বোপরি রাষ্ট্রেরও দায়িত্ব আছে। পাঠ্যক্রম বছরের পর বছর একইভাবে চলতে পারে না। কর্মক্ষেত্রের চাহিদা বদলালে পাঠ্যক্রমও বদলাতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানকে শুধু অভিযোগ করলে হবে না, তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে হবে। কোন দক্ষতা দরকার তা জানাতে হবে, প্রকল্প দিতে হবে, ইন্টার্নশিপ দিতে হবে। শিক্ষকদেরও বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। পরীক্ষার ধরনও বদলাতে হবে। শুধু কে কতটা মনে রাখতে পারে সেটার পরীক্ষা নয়, কে কিভাবে চিন্তা করে, কিভাবে কাজ করে, কিভাবে সমস্যা সমাধান করে, সেটাও মূল্যায়ন করতে হবে। আর মাস্টার্স হবে বিশেষজ্ঞ হওয়ার পথ। গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব, গভীর জ্ঞান। স্নাতকের একই কথা, আরও একবার পড়া নয়। বিশ্ববিদ্যালয় সব চাকরির জন্য সবকিছু শেখাবে না, সেটা সম্ভব নয়। তবে
একজন শিক্ষার্থীকে শেখার ভিত্তি দিতে হবে, কাজের অভ্যাস দিতে হবে, বাস্তব সমস্যার সামনে দাঁড়ানোর সাহস দিতে হবে। 6 বছর পরে একজন তরুণের হাতে শুধু ডিগ্রি থাকবে কেন? তার হাতে থাকবে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা আর নিজের কাজের প্রমাণ। একটি দেশের ভবিষ্যৎ কতটি বিশ্ববিদ্যালয় আছে সেটা দিয়ে ঠিক হয় না, ঠিক হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে কেমন মানুষ বের হয়ে আসছে। তাই আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।